3-4 দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টিতে পরিবেশটা একদম শীতল হয়ে গেছে। কয়দিন ধরে প্রচুর পরিমাণে গরম থাকাতে সবাই কম বেশি চাচ্ছিল একটু বৃষ্টি হোক, আর সেটাই হয়েছে। মাশাআল্লাহ, পরিবেশ এত সুন্দর ঠান্ডা হয়েছে, মনটা একদম ঠান্ডা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছো আপু ভাইরা? আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আজকে ডাউল রান্না করব, আসলে রান্না করব হচ্ছে টক ডাল। এটা তোমাদের অঞ্চলে রান্না করা হয় কিনা জানি না, তবে আমরা প্রত্যেক সিজনে আমের সময় কিছু আম সংগ্রহ করে রাখি ফ্রিজে, কিছু টমেটো, কিছু জলপাই এগুলো রেখে দেই। তারপর যখন মন চায় যে টক ডাল খাবো বা আম দিয়ে ডাল খাবো, তখন ফ্রিজ থেকে বের করে এগুলোকে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখি, তারপর সেটা দিয়েই রান্না করি। তোমরা খাও কিনা অবশ্যই জানাবে কিন্তু। আর আমি তেমন রান্না করতে পারি না, যতটুকু পারি ততটুকুই শেয়ার করি। আমি কাউকে শেখাচ্ছি না, যদি ভালো লাগে এভাবে রান্না করে খেয়ে দেখো, ভালোই লাগে মাশাল্লাহ। প্রথমে ডাউলগুলোকে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপর এর মধ্যে লবণ, হলুদ মরিচের গুঁড়া আর দিয়ে দিছি পরিমাণ মতো পানি। আমি 3 মগের মতো পানি দিয়ে দিছি, যার যতটুকু প্রয়োজন দিয়ে নেবেন। যখন জাল উঠে আসছে ডাউলের মধ্যে, তখন আমগুলো দিয়ে দিছি, আর দিয়ে দিছি পেঁয়াজ, মরিচ, শুকনা মরিচ আর হচ্ছে রসুন। এগুলো ভালো করে ভেজে নিয়ে বাগার দিয়ে দিছি, তারপর জাল ভালো করে জ্বালিয়ে তারপর নামিয়ে ফেলছি। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আর সাথে করছিলাম পুঁই শাক ভাজি। পুঁই শাকগুলোও সবুজ থাকতে নামায় ফেললে খেতে খুব ভালো লাগে। আমার তো এভাবে পুঁই শাক ভাজি করলে সাথে 2-1টা আলু দিলে বেশ ভালোই লাগে খেতে, আর সাথে 2-1টা কাঁচামরিচ রাখলে মাশাল্লাহ খুবই মজা লাগে খেতে, খেয়ে দেখবেন। তারপরেই তো খাওয়া দাওয়া করতেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে দেখলাম যে বাইরে আবারও হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তারপর বৃষ্টিতে আজকে গোসল করছিলাম। বৃষ্টিতে গোসল করতে খুবই ভালো লাগে, তবে ঠান্ডা লাগার ভয়তে তেমন করা হয় না, মাঝে মধ্যে করি এই আর কি। আর এই দেখুন ডাউলের কালারটা কি সুন্দর হয়েছে। আর রসুন খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আমার কাছে কিন্তু রসুন খেতেও খুব ভালো লাগে। রসুন আর এই শুকনো মরিচগুলো যখন একটু মাখায় নিচ্ছি, সাথে ঘ্রাণটা বেশ সুন্দর আসতেছিল। ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন, কিন্তু কোনো ভুল হলে সেটাও অবশ্যই জানাবেন। আর সব সময় পাশে থাকবেন, লাইক করবেন আমার পেজটাকে, নতুন পেজ, সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।